খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে প্রার্থীদের মনোনয়নপত্র ইতোমধ্যেই জমাদান শেষ হয়েছে। শেষ সময় পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ৯ জন সহ মোট ১৫ প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত। এর আগে দিনভর শৈত্যপ্রবাহ থাকায় প্রার্থীদের সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনাগোনা দেখা যায়নি। দুপুরের পর বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া প্রথমেই তার নির্বাচন মনোনয়ন ফর্ম জমা দেন রিটার্নিং কর্মকর্তার কাছে। পরে একে একে সব প্রার্থীদের মনোনয়ন গ্রহণ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত। এই কার্যক্রম চলে বিকেল পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র নেন। ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও এনসিপি প্রার্থী মঞ্জিলা সুলতানা ঝুমা নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বাকি ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমাদানকারীরা হলেন ধানের শীষের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, জামায়াতের অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলনের কাউসার আজিজি সহ ৯টি রাজনৈতিক দলের প্রার্থী। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা সমীরণ দেওয়ান, সোনা রতন চাকমা, ধর্মজ্যোতি চাকমা, সন্তোষিত চাকমা বকুল, জিরুনা ত্রিপুরা সহ ৬ জন। যদি জয়যুক্ত হয়ে আসতে পারি, আমি একটি আধুনিক অসাম্প্রদায়িক না, আমাদের এই মুহূর্তে বিএনপির সাথে জোট হওয়ার কোনো সুযোগ নেই বিএনপির জন্য। তবে আমরা আশাবাদী খাগড়াছড়ি আসনে জামাত ১০ জন। সব প্রার্থীদের মনোনয়ন জমাদানকালে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি। মনোনয়ন জমাদান শেষে বিভিন্ন প্রার্থীরা নিরাপত্তার কথা বলেছেন, আশঙ্কার কথাও জানিয়েছেন কেউ কেউ। ৯টি উপজেলা, 3টি পৌরসভা ও ৩৮টি ইউনিয়ন নিয়ে খাগড়াছড়ি জেলা। সংসদীয় আসন 1টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় মোট ভোটার ৫,৫৪,১১৪ জন। জেলায় নারী পুরুষ মিলে প্রায় সমান সমান ভোটার।